খিজির ও মুসা আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত উবাদা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আমাদের নিকট বর্ণনা করা হয়েছে যে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরাইলের এক সমাবেশে ভাষণ দিতে দাঁড়ালেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সর্বাধিক জ্ঞানী? তিনি বললেন, আমি সর্বাধিক জ্ঞানী। জ্ঞানকে আল্লাহর দিকে সুপর্দ না করার কারণে আল্লাহ তাকে তিরস্কার করে বলেন, বরং দুই সাগরের মাঝখানে আমার এক বান্দা আছে যিনি তোমার চেয়ে অধিক জ্ঞানী। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, তার নিকট পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? কখনো সুফিয়ান সাউরি এভাবে বর্ণনা করেন, আমি কিভাবে তার সাথে সাক্ষাৎ করতে পারি? তখন বলা হলো, তুমি একটি থলিতে করে একটি মাছ নাও, যেখানে তুমি মাছটি হারাবে সেখানে আমার সেই বান্দা আছে। অতঃপর হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম একটি মাছ ধরলেন এবং থলিতে রাখলেন। অতঃপর মাছ নিয়ে তার সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে চললেন। শেষ পর্যন্ত তারা একটি পাথরের কাছে পৌঁছালেন এবং তার উপর মাথা রেখে বিশ্রাম নিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। এ সময় মাছটি থলি থেকে বের হয়ে লাফিয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। তারপর সে সমুদ্রে সুরঙ্গের মতো পথ করে নিল, আর আল্লাহ মাছটি চলার পথে পানির প্রবাহ থামিয়ে দিলেন, ফলে তার গমন পথটি সুরঙ্গের মতো হয়ে গেল। অতঃপর তারা উভয়ে অবশিষ্ট রাত এবং পুরো দিন পথ চললেন। পরদিন সকালে হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীকে বললেন, আমরা তো সফরে ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের খাবার নিয়ে এসো। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে স্থানে যাবার কথা বলেছিলেন সেই স্থান অতিক্রম করার পূর্ব পর্যন্ত তিনি কোনরূপ ক্লান্তি বোধ করেননি। সাথী ইউশা বিন নুন তখন বলল, আপনি কি ভেবে দেখেছেন যে পাথরটির নিকট আমরা বিশ্রাম নিয়েছিলাম সেখানে মাছটি অদ্ভুতভাবে সমুদ্রের মধ্যে চলে গেছে? কিন্তু আমি মাছটির কথা আপনাকে বলতে ভুলে গেছিলাম। মূলত শয়তানই আমাকে কথা ভুলিয়ে দিয়েছে। বর্ণনাকারী বলেন, পথটি মাছের জন্য ছিল একটি সুরঙ্গের মতো, আর তাদের জন্য ছিল একটি আশ্চর্যজনক ঘটনা। হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তো সেই স্থানটিরই অনুসন্ধান করছি। অতঃপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন এবং ওই পাথরের নিকট পৌঁছে দেখলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে বসে আছেন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, এখানে সালাম কি করে এলো? তিনি বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কি বনি ইসরাইল বংশীয় মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আমি এসেছি এজন্য যে সত্য পথের যে জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন তা হতে আপনি আমাকে শিক্ষা দিন। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে যা আপনি জানেন না, আর আপনিও আল্লাহ প্রদত্ত এমন কিছু জ্ঞানের অধিকারী যা আমি জানি না। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যে বিষয় আপনার জ্ঞানের আওতাধীন নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে? মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আপনার কোনো আদেশ আমি অমান্য করব না। অতঃপর তারা দুজনে সাগরের কিনার ধরে হাঁটতে শুরু করলো। তখন একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা তাদের নৌকায় তুলে নেওয়ার জন্য অনুরোধ করলো। তারা খিজির আলাইহিস সালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদেরকে নৌকায় তুলে নিল। যখন তারা দুজনে নৌকায় চড়লেন তখন একটি চড়ুই পাখি এসে নৌকাটির কিনারায় বসলো এবং সমুদ্র থেকে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি পান করলো। খিজির আলাইহিস সালাম বললেন, হে মুসা, আমার ও আপনার জ্ঞানের দ্বারা আল্লাহর জ্ঞান হতে ততটুকু কমেনি যতটুকু এই পাখিটি তার ঠোঁটের দ্বারা সাগরের পানি পান করেছে। তখন খিজির আলাইহিস সালাম একটি কুড়াল নিয়ে নৌকাটির একটা তক্তা খুলে ফেললেন। মুসা আলাইহিস সালাম আকস্মাৎ দৃষ্টি দিতেই দেখলেন যে তিনি কুড়াল দিয়ে একটি তক্তা খুলে ফেললেন। তখন তিনি তাকে বললেন, আপনি এ কি করলেন? এ লোকেরা বিনা ভাড়ায় আমাদেরকে নৌকায় তুলে নিল, আর আপনি তাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য নৌকা ছিদ্র করে দিলেন। আপনি তো কাজটি গুরুতর কাজ করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না, আমার এ ব্যবহারে আমার প্রতি কঠোর হবেন না। মুসা আলাইহিস সালামের পক্ষ থেকে প্রথম কথাটি ছিল ভুলক্রমে। তারপর যখন উভয়েই সমুদ্র পার হলেন তখন তারা একটি বালকের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল। খিজির আলাইহিস সালাম ছেলেটির মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করলেন, আপনি খুবই খারাপ কাজ করেছেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আমাকে আর সঙ্গে রাখবেন না।
অতঃপর উভয়ে চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি জনপদের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট কিছু খাবার চাইলেন, কিন্তু জনপদবাসী তাদের দুজনের মেহমানদারি করতে অস্বীকার করলো। সেখানে তারা একটি প্রাচীর দেখতে পেলেন যা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। হযরত খিজির আলাইহিস সালাম প্রাচীরটি মেরামত করে সুদৃঢ় করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, এই বসতির লোকদের নিকট আমরা খাবার চাইলাম, তারা আমাদের মেহমানদারিকে অস্বীকার করলো, অথচ আপনি এদের দেয়াল সোজা করে দিলেন। আপনি তো ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। হযরত খিজির আলাইহিস সালাম বলেন, এবার আমার এবং আপনার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল। এতক্ষণে যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, আমি এর তাৎপর্য বলে দিচ্ছি। নৌকাটির ব্যাপার ছিল এই যে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি নৌকাটি ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম, কারণ তাদের সামনে ছিল এক রাজা, যে ভালো নৌকা পেলেই জোরপূর্বক কেড়ে নিত। তারপর যখন এটাকে দখল করতে লোক আসলো, তখন ছিদ্রযুক্ত দেখে ছেড়ে দিল। অতঃপর নৌকাওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি মেরামত করে নিল। আর বালকটি সূচনা লগ্নেই ছিল কাফের, আর সে ছিল তার ইমানদার বাবা মার বড়ই আদরের সন্তান। আমি আশঙ্কা করলাম যে সে বড় হয়ে অবাধ্যতা ও কুফরি দ্বারা তাদেরকে কষ্ট দেবে। তারপর আমি ইচ্ছা করলাম যে তাদের পালনকর্তা তাদেরকে তার চেয়ে পবিত্রময় ও ভালোবাসায় ঘনিষ্ঠতর একটি শ্রেষ্ঠ সন্তান দান করবেন। আর প্রাচীরের ব্যাপার এই যে, সেটি ছিল নগরের দুইজন এতিম বালকের, এর নিচে ছিল তাদের গুপ্তধন। তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা দয়াপরশ হয়ে ইচ্ছা পোষণ করলেন যে তারা যৌবনে পদার্পণ করে নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ ইচ্ছায় এসব করিনি। আপনি যে বিষয়গুলো ধৈর্য ধারণ করতে পারেননি, এই হলো তার ব্যাখ্যা। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারলাম সকল জ্ঞানের আধার আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে যতটুকু ইচ্ছা প্রদান করেন। জ্ঞান অর্জনের জন্য সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শয়তান সর্বদা মানুষের পেছনে পড়ে থাকে, সে তাকে প্রতিনিয়ত আল্লাহ বিমুখ করার চেষ্টা করে। জ্ঞান অর্জনের জন্য ধৈর্য অবলম্বন করা জরুরি। অহংকার করা, নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা ঠিক নয়।